ভিউয়ার্স, আমার সামনে একটি সনি টেলিভিশন দেখতে পাচ্ছেন 14 ইঞ্চি। এই টেলিভিশনটি সমস্যা হচ্ছে এটি অন হচ্ছে না। কি কারণে অন হচ্ছে না সেটি আজ আমরা দেখব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিভাইস ভ্যালি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটি অন করে দেবেন। চলুন ভিডিওটি ফাইনালি শুরু করি। ভিউয়ার্স, এর মডেল নাম্বারটি আপনারা দেখতে পেলেন। টেলিভিশনটি আমি খুলে নিয়েছি। এই টেলিভিশনগুলোর একটি মেজর সমস্যা হয়ে থাকে, এগুলো দীর্ঘদিন চলতে চলতে এই টেলিভিশনগুলো ড্রাই হয়ে যায়। ভিউয়ার্স, সনি ট্রিটন 14 ইঞ্চি এই টেলিভিশনটি বয়স 16 বছরের মতো চলে যাচ্ছে। তার আগে তেমন কোনো সার্ভিসিং করা হয়নি, শুধু 2টি স্পিকার চেঞ্জ করা হয়েছিল। সনি একমাত্র টেলিভিশন যেগুলো লংজারভিটি খুব দীর্ঘদিন হয়ে থাকে, যার অপ্রতিদ্বন্দ্বী কেউ ছিল না। এগুলোর পিসিবি খুবই স্পেশালভাবে তৈরি করা হতো, যা কেউ এগুলো নকল বা এগুলো কপি করার কোনো সুযোগ ছিল না। একটি পিসিবির ওজন প্রায় বর্তমান যে চায়না সার্কিটগুলো আছে তার থেকে 3 গুণ বেশি হবে। ভিউয়ার্স, আমি সার্কিটটি খুলে নিয়েছি। যদি আপনার কাছে ব্লোয়ার থাকে সেক্ষেত্রে ব্লোয়ার দিয়ে এগুলোর ধুলোবালুগুলো পরিষ্কার করে নিলে একেবারে ঝকঝকা হয়ে যাবে। এর পিসিবিটি আমি উল্টিয়ে দেখতে পাচ্ছি, পিসিবির পিছনে এতটা ড্রাই হয়ে গেছে, অর্থাৎ এখানে প্রচুর মনে হচ্ছে যে আয়রন পরে বা ফাঙ্গাস পরে পিসিবিটি একেবারে অন্যরকম একটি অবস্থা তৈরি হয়ে গেছে। ভিউয়ার্স, এখন আমরা এটি পাওয়ার দিয়ে দেখব যে আমাদের টেলিভিশনের পাওয়ারের অবস্থাটি কোন অবস্থায় আছে। প্রচুর ড্রাই দেখতে পাচ্ছেন। আসলে সম্পূর্ণ পিসিবিটি দীর্ঘদিন চলতে চলতে এটি হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তার মানে বুঝতে হবে আমাদের কোনো একটি সাইটে এটি মিসিং করতেছে অথবা কোনো কম্পোনেন্টও খারাপ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা এটি পাওয়ার দিলে বুঝতে পারবো আমাদের টেলিভিশনটির কোন অবস্থায় আছে। ভিউয়ার্স, এই অংশটি আমাদের যে পাওয়ার সাইড, এগুলো প্রচুর ড্রাই হয়ে থাকে। এর আউটপুট সাইড এবং ফ্লাইব্যাক সাইডগুলো বেশি ড্রাই হয়ে যায়, সেগুলো আমরা রিসোল্ডারিং করে নেব। ভিউয়ার্স, এখন আমরা ফাইনালি একটু পাওয়ার দিয়ে দেখি যে আমাদের পিসিবিটি কোন অবস্থায় আছে। আপনারা দেখছেন স্ট্যান্ড বাইটি জ্বলে উঠতেছে, অর্থাৎ এটি ঝাঁকি দিলে বারবার চলে যায় আসে। ভিউয়ার্স, এখন আমরা এই সার্কিটটি খুব সুন্দর করে সোল্ডারিং করে নেব। একটি 60 ওয়াটের তাতাল দিয়ে ভালো মানের লিড ব্যবহার করে আমরা সম্পূর্ণ পিসিবিটি সোল্ডারিং করে নেব। প্রথমে আমরা পাওয়ার সাইডটি সোল্ডারিং করে নেব ভালো করে। একটি বিষয় মাথায় রাখতে হবে, এগুলো খুবই সেন্সিটিভ এর লাইনগুলো, অর্থাৎ যখন আমরা এটি সোল্ডারিং করব একটির সাথে যাতে আরেকটি শর্ট না হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের খুব খেয়াল করে কাজ করতে হবে। সনি টেলিভিশনের ছবির কোয়ালিটিগুলো এত ভালো যা অন্যান্য টিভির থেকে একটু ব্যতিক্রম। ভিউয়ার্স, বর্তমান সময়ে সনি আমাদের কাছ থেকে মোটামুটি বিদায় নিয়ে নিয়েছে। 2-4টে টেলিভিশন মানুষের কাছে আছে, তেমন একটা নাই বললেই চলে। আর এগুলোর এখন কম্পোনেন্টগুলো অ্যাভেলেবেল পাওয়া যাবে না। 2-4টা হয়তো পাওয়া যায়, সেগুলো কাজ করে নেওয়ার মতো। প্রথমে আমরা এর যে পাওয়ার সাইটের ইনপুট সাইটের যে পার্টসগুলি আছে, কম্পোনেন্টগুলো আমরা খুব ভালো করে সোল্ডারিং করে নেব। এভাবে আমাদের পর্যায়ক্রমে এর ইনপুট আউটপুট সাইডের ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। তারপর আমরা এর যে ভার্টিক্যাল এবং ফ্লাইব্যাক সাইডটি আমাদের ভালো করে সোল্ডারিং করে নিতে হবে। সোল্ডারিং করার পর এগুলো আমরা ভালো করে একটু ঝাঁকি দিয়ে দেখব আমাদের স্ট্যান্ড বাইটি ঠিক আছে কিনা। যদি স্ট্যান্ড বাই আমাদের অন হয়ে থাকে তাহলে বুঝতে হবে যে আমাদের সার্কিটটি ওকে হয়ে গেছে। ম্যাক্সিমাম টেলিভিশনে সনির ড্রাই সমস্যাটি হয়ে থাকে।
ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও শেয়ার কমেন্ট করবেন। আসলে দীর্ঘদিন পরে একটি ভিডিও শেয়ার করতেছি, মাঝখানে কিছু গ্যাপ পড়ে গেছে। আমি বর্তমানে বাড়িতে একটু ব্যস্ততার মধ্যে সময় কাটাচ্ছি, অর্থাৎ বাড়িতে আমি একটি কাজ করতেছি, সেই কাজের পিছনে আমাকে প্রচুর সময় দিতে হচ্ছে। ভিউয়ার্স, সোল্ডারিং করা হয়ে গেলে খুব ভালো মানের থিনার দিয়ে আমরা এই পিসিবিটির যে অংশগুলো প্রথমেই সোল্ডারিং করে নিয়েছি সেগুলো আমরা ভালো করে থিনার দিয়ে পরিষ্কার করে নেব এবং পর্যায়ক্রমে সম্পূর্ণ পিসিবিটি থিনার দিয়ে পরিষ্কার করে নিতে হবে। একটা বিষয় মাথায় রাখতে হবে, সোল্ডারিং করার পরে থিনার ব্যবহার করাটা উত্তম, কারণ সেক্ষেত্রে চোখে বোঝা যায় যে কোন অংশটিতে ড্রাই হয়ে আছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন প্রচুর ময়লা বের হচ্ছে আমাদের এই থেকে। এই অংশটি আমাদের হচ্ছে পাওয়ার সাইড, এটি পাওয়ার আউটপুট সাইড, যেখানে আমাদের মেন ফিল্টারটি থাকে, অর্থাৎ 160 ভোল্টের ফিল্টারটি থাকে। এটি টিউনার, এটি হচ্ছে আমাদের জঙ্গল আইসি, আর এটি হচ্ছে আমাদের সিস্টেম আইসি। বর্তমান টেলিভিশনে মাত্র একটি আইসি ব্যবহার করা, এটি হচ্ছে ভার্টিক্যাল আইসি। যাই হোক, সনি যেহেতু আমাদের আর তেমন একটি নেই, পাওয়া যাবে না, সেক্ষেত্রে মোটামুটি একটু ধারণা নিয়ে নিলাম। আসলে সনি টেলিভিশনগুলো খুবই ভালো মানের ছিল, এগুলো কাজ করেও মজা পাওয়া যেত। বর্তমানে এই সময়ে আর সনি আমরা দেখতে পাবো না। ভিউয়ার্স, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে যে নেটবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই নেটবোর্ডটিও কিন্তু আমাদের প্রচুর ড্রাই হয়ে গেছে, কারণ নেটবোর্ড ড্রাই হয়ে গেলে এর কালারগুলো ঠিক থাকে না, লাইটেরও সমস্যা হয়ে থাকে। আমরা নেটবোর্ডটিও খুব ভালো করে সোল্ডারিং করে নেব, কারণ একটি টিভি খুললে তার বাকি অন্যান্য অংশগুলো আমাদেরকে ভালো করে দেখে নিতে হয়। আমরা নেটবোর্ডটি সোল্ডারিং করে এবং থিনার দিয়ে ভালো করে পরিষ্কার করে আমরা ফাইনালি বোর্ডটি টিভিতে লাগিয়ে এখন আমরা এটি পাওয়ার দিয়ে দেখব। ভিউয়ার্স, আমি পাওয়ার দিয়েছি। এখন স্ক্রিনের দিকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্ক্রিনে লাইটটি চলে এসেছে, অর্থাৎ রাস্টার চলে এসেছে। সনি টিভির লাইট বা রাস্টারগুলো খুবই স্মুথ হয় এবং ঝিরঝিরগুলো খুবই ছোট ছোট হয়, দানা দানা দেখতে। এগুলো এই কারণে ছবির মান খুব ভালো হয়ে থাকে। যে টেলিভিশনগুলো প্রতি ইঞ্চি হিসাবে বিক্রি করা হতো, অর্থাৎ 14 ইঞ্চি 14,000 প্লাস দাম ছিল। ভিউয়ার্স, ভিডিও লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখানে আমি আসলে কাজটি করতেছিলাম, আমার ম্যাচের মধ্যে ডিশের লাইন সংযোগ নেই, সে কারণে ছবি দেখাতে পারলাম না। ভিউয়ার্স, আমি এই ইউটিউব চ্যানেলে যে কাজগুলো করে থাকি বাড়িতে এবং মেসে, বর্তমান সময়ে আমি একটি জব করে থাকি একটি ইলেকট্রনিক্স কোম্পানিতে। সময় খুবই কম, আমি বাড়িতে কিছু কাজ করতেছি, কাজগুলো হয়ে গেলে ভিডিওগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে অনেকগুলো বক্স দেখতে পাচ্ছেন, এখানে আমার অনেক টাকার অর্থাৎ কম্পোনেন্ট আছে যেগুলো আমি ইউটিউবে ব্যবহার করার জন্য কিনে রেখেছি, ভিডিও তৈরি করার জন্য। ভিউয়ার্স, ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।